হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। সুন্দরবনের দ্বিতীয় দিনের সকালে দেখি আমার ক্লোজ ফ্রেন্ড আমাকে দেখার জন্য সেখানে চলে গেছে। তাকে দেখে তো আমি অবাক। কিছু বলার আগেই সে তার আসল ফর্মে ফিরে আসলো। শুধু শুধু তার এদের বানর বলা হয় না। তো আমার ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে দেখি তার ছাত্রীও সেখানে উপস্থিত ছিল। দুজনে তারা বসে হয়তো বা গল্প করছিল। আমি তাদের এই সুন্দর মুহূর্তকে ফোনের ক্যামেরায় ক্যাপচার করে রাখলাম। সুন্দরবনের দ্বিতীয় দিন ছিল আমাদের ক্যানেল ক্রুজিং। আর এই ক্যানেল ক্রুজিংটা আমাদের কাছে ছিল দিল্লির লাড্ডুর মতো। খেলেও পস্তাতে হবে, না খেলেও পস্তাতে হবে। ক্যানেল ক্রুজিংয়ে মূলত নৌকা করে সুন্দরবনের মাঝে নিয়ে যাওয়া হয় বাঘ দেখানোর জন্য। তো আমরা এত দূর যেহেতু বাঘ দেখার জন্য এসেছি, আর যদি তা না দেখে চলে যায় ব্যাপারটা কেমন হয়ে যায়। তার জন্য আমরা সবাই সিদ্ধান্ত নিলাম আমরা ক্যানেল ক্রুজিংয়ে যাব। কিন্তু নৌকায় ওঠার 5 মিনিট পরই আমাদের মনে হলো আমরা পুড়ে বুনো বাদর হয়ে গেছি। নিচে জল আর উপরে সূর্য তাপে সেদ্ধ ডিমের মতো বয়েল হতে হতে আমরা যাচ্ছিলাম। বাহিরে থেকে আমাদের কটেজটা এত মনোমুগ্ধকর লাগছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা যদি কখনো এখানে সামার সিজনে আসেন তবে ক্যানেল ক্রুজিংয়ের জন্য অবশ্যই বিকালে বের হবেন। সকালে কখনোই ভুলেও বের হবেন না, তাহলে আপনার অবস্থা একদম ওভেনের চিকেনের মতো হয়ে যাবে। বাঘ দেখার আশায় আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। আমাদের বোটে থাকা আমাদের মডেল ম্যামকে জিজ্ঞাসা করলাম, আপনার এই পরিবেশ দেখতে কেমন লাগছে? আমি আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি অভিভূত। নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘ, সবুজ গাছ, পানিটা যদিও একটু খোলা, তারপরে আমার মনটা আনন্দে উদ্বেলিত হয়ে যাচ্ছে। পরিবারের সাথে আছি, সেটা একটা বড় পাওনা। সুন্দরবন তার এত ভালো লেগেছে যে তাকে মোটেই চুপ করানো যাচ্ছিল না। এরপর নৌকাটাকে কিনারায় বেঁধে আমরা সুন্দরবনের মধ্যে চললাম। নৌকা থেকে নেমে বাঘের দেখা না পেয়ে তারা গাছ গবেষণায় লেগে গেল। আমি একজনকে জিজ্ঞাসা করলাম এখানে বাঘ কখন আসবে। সে বলল বাঘ এখন লাঞ্চ ব্রেকে গেছে, আপনারা বিকাল পর্যন্ত ওয়েট করেন, হয়তো বা দেখা পেলেও পেতে পারেন। কিন্তু এত টাইম আমাদের হাতে ছিল না, তাই আমরা সেখান থেকে চলে আসি। বাঘের দেখা পাইনি তো কি হয়েছে, ভাবলাম কুমিরের দেখা পাবো, কিন্তু তাও পেলাম না। এগুলো হচ্ছে গোল পাতার গাছ। এগুলোর নাম আসলে লম্বা পাতা হওয়া উচিত ছিল। এরপর আমরা এই সুন্দর মনোরম পরিবেশ প্রকৃতি উপভোগ করতে করতে চলে আসলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন।